তো এখানে নতুন টেস্ট পেপারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে ক্লাস 12 এর জন্য। তো ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। প্রথমে আছে CH3CH2Br, তার মধ্যে দেওয়া হয়েছে কি KCN দেওয়া হয়েছে, KCN। তো কি করবে এখানে K প্লাস, এখানে কি করবে সিম্পল জিনিস, সবাই দেখো ভালো করে। এইখানে যে জিনিসটা হবে, এই যে সিএনটা আছে, এই সিএনটা মাইনাস আকারে আছে, এই সিএনটা কি করবে, এই জায়গাটার যে প্লাসটা আছে এই সিএনটা এটাকে রিপ্লেস করে দেবে। তো ফার্স্ট প্রোডাক্ট কি হবে CH3CH2 আর এখানে হবে CN। তো বিআরটা রিপ্লেস হয়ে যাবে CN দিয়ে। পরের স্টেপে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সায়ানাইড আছে, সেই সায়ানাইডের মধ্যে 4টে হাইড্রোজেনকে ঢোকাবে। কিভাবে? প্রোডাক্ট হবে CH3CH2 আর এই যে সিএনটা আছে, এই সিএনএ, এই সিতে দুটো হাইড্রোজেন ঢুকবে আর এনে দুটো হাইড্রোজেন ঢুকবে, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মোট 4টে হাইড্রোজেন ঢোকাবে। তাহলে এইখানে যে সিটা আছে, সিটা হয়ে যাবে CH2, এনটা হয়ে যাবে NH2, অ্যামিন হবে, অ্যামিন। পরের যে জিনিসটা দেওয়া আছে ক্লোরোফর্ম আর অ্যালকোহলিক কেওইচ, যখন কোনো প্রাইমারি অ্যামিনের মধ্যে ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয় কেওইচ দেওয়া হয় তখন সেটাকে কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে। কি হবে এইখানে, এই পার্টটা এখানে ভালো করে দেখে নাও, এই যে পার্টটা আছে CH3CH2CH2NH2, ওই NH2টা চেঞ্জ হয়ে যাবে, তৈরি করবে হচ্ছে CH3CH2 হবে আর NC হবে, NC। এই NH2টা NC তে কনভার্ট হয়ে যাবে, এটাকে বলে কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। কার্বিল অ্যামিন যেখানে NH2টা NC তে চেঞ্জ হয়ে যায়, এটাকে বলে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড। পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। পরের কোশ্চেন আছে গ্লিসারল, তার মধ্যে অক্সালিক অ্যাসিড দেওয়া হয়েছে 110 ডিগ্রি সেলসিয়াসে। দুটো রিঅ্যাকশন হয়, একটা 110 ডিগ্রিতে হয়, একটা 260-এ হয়। 110 ডিগ্রিতে কি হয় ভালো করে দেখে নাও। এখানে যেই জিনিসটা ঘটবে, সবার প্রথমে এই যে গ্লিসারলটা আছে, গ্লিসারলের যে ওইচটা আছে তার সঙ্গে অ্যাসিডের, এই কার্বক্সিলিক অ্যাসিডের ওইচ আর এখানকার একটা এইচ জল হয়ে বেরিয়ে যাবে। তো কি তৈরি করবে, ও, তারপরে থাকবে সিও আর এই পার্টটা থাকবে COOH। ঠিক আছে, এইটা তৈরি হবে 110 ডিগ্রিতে বলছি। এবার একে যদি হিট করা হয়, একে যদি হিট করা হয় তাহলে এখান থেকে CO2 চলে যাবে, তার মানে এই পার্টটা চলে যাবে, এই পার্টটা চলে যাবে, এই পার্টটা বেরিয়ে যাবে, CO2 হয়ে বেরিয়ে যাবে। তো CO2 হয়ে বেরিয়ে গেল এটা। পড়ে আছে কি, পড়ে আছে হচ্ছে CH2O, CO আর H, দেখো। আর এদিকে যে পার্টটা ছিল এটাই পড়ে আছে, CH2OH আর নিচে হচ্ছে CH2H। এই জায়গাটা হবে CHOH আর এখানে CH2H। ওকে, এবার এই যে জিনিসটা আছে এর সঙ্গে যদি জল রিঅ্যাক্ট করা হয়, জল, তাহলে কি জিনিস ঘটবে, এই জলের যে OH মাইনাসটা আছে আর যে H প্লাসটা আছে, H প্লাসটা এর সঙ্গে রিঅ্যাক্ট করে নেবে, তাহলে আবার আমরা গ্লিসারল পাবো। আর এই যে OHটা আছে সেটা এর সঙ্গে রিঅ্যাক্ট করে নেবে, তাহলে কি পাবো, পাবো হচ্ছে ফর্মিক অ্যাসিড পাবো। তো এন প্রোডাক্ট ফর্মিক অ্যাসিড পাবো এবং আবার গ্লিসারলটা রিটার্ন আসবে। এই ওটা এই এইচ এর সঙ্গে লাগবে, তাহলে আবার গ্লিসারলটা রিটার্ন পাবো, আবার আমরা গ্লিসারলটা রিটার্ন পাবো, আবার গ্লিসারলটা রিটার্ন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 110 ডিগ্রিতে এটা হয়। আর যদি 260 ডিগ্রি করি তাহলে অ্যালাইল অ্যালকোহল হবে। 260 ডিগ্রি করলে এই প্রোডাক্টটা আসবে, এই প্রোডাক্টটা আসবে। 260 ডিগ্রি করলে যদি আমরা করি তাহলে আমাদের কাছে এই প্রোডাক্টটা আসবে, CH2OH, অ্যালাইল অ্যালকোহল আসবে, এইটা আসবে 260 ডিগ্রি করলে। ওকে, ওকে। পরের কোশ্চেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলা হয়েছে যে অনেকগুলো সিএল আছে,
বলেছে এখানে রিঅ্যাক্ট্যান্ট দেওয়া হয়েছে কি AgNO3, বলা হয়েছে কতগুলো AgCl এর প্রেসিপিটেট পড়বে। চলো ওটা দেখে নিই। সবার প্রথমে এখানে যে বিষয়টা রয়েছে, এই সিএলটা দেখো, এই সিএলটা দেখো, এইটা সিএল আর এটা সিএল, এখানে মোট 4টে সিএল আছে, কিন্তু কোশ্চেন দিয়েছে AgNO3 সঙ্গে রিঅ্যাক্ট করলে কতগুলো AgCl বেরোবে। যদি আমরা ভালো করে জিনিসটা দেখি, এখানে একটা এইচ আছে, যদি আমরা ভালো করে জিনিসটা দেখি, তাহলে যদি ভালো করে দেখো, যদি এই সিএলটা বেরিয়ে যায় এখান থেকে, সাপোজ ধরো এই সিএলটা বেরিয়ে গেল, তাহলে এখানে কি তৈরি করবে, একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এইখানে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো দেখো, এটা 3 ডিগ্রি, এদিকে 3 ডিগ্রি। আবার যদি এই ক্লোরিনটাও বেরিয়ে যায়, তাহলে এখানেও একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে প্লাস, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল। আর এইখানে যদি প্লাস পড়ে তাহলে বেনজিনের সঙ্গে রেজোনেন্স করতে পারবে, ডবল সিঙ্গেল প্লাস, তাহলে এটাও স্টেবল। কিন্তু এই সিএলটা যদি বেরোয়, যদি এই সিএলটা বেরোনোর চেষ্টা করে, তাহলে আর যদি এই সিএলটাও বেরোনোর চেষ্টা করে, তাহলে কি হবে, তাহলে এইখানে প্লাস পড়বে, এইখানেও প্লাস পড়বে, এইখানে প্লাস ডবল বন্ডের সাথে প্লাস স্টেবল নয়, ডবল বন্ডের সাথে প্লাস স্টেবল নয়। তাহলে আলটিমেট এখান থেকে যদি সিএল বেরোয়, দুটো সিএল বেরোবে, একটা এখান থেকে, কারণ এখান থেকে বেরোলে 3 ডিগ্রি হবে, আরেকটা বেরোবে এখান থেকে বেরোলে বেনজাইল কার্বোক্যাটায়ন হবে, এটা বেনজিনের সঙ্গে রেজোনেন্স করবে। তাহলে কি করতে পারি আমরা, তাহলে আমরা দেখছি যে এইখান থেকে যে সিএল গুলো ছিল, এখান থেকে যে সিএল গুলো ছিল, এখানে একটা সিএল ছিল, এইখানে একটা সিএল ছিল, এইখানে একটা সিএল ছিল, এইখানে, তাহলে আলটিমেট কোন সিএল গুলো বেরোবে, এই সিএলটা বেরোবে আর এই সিএলটা বেরোবে, তাহলে দুখানা সিএল বেরোবে। তাহলে এখানে এক্স এর জায়গায় কি হবে, 2 AgCl হবে, 2 AgCl এর প্রেসিপিটেট পড়বে, 2 AgCl। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাইট্রোবেনজিন থেকে হাইড্রক্সিল অ্যামিন বানাতে হবে, এটা একটা রিডাকশন রিঅ্যাকশন, নাইট্রোবেনজিন থেকে হাইড্রক্সিল অ্যামিন, খুব গুরুত্বপূর্ণ। নাইট্রোবেনজিনের থেকে সবাই দেখে নেবে, তোমাদের বইতেও আছে এটা করা, বাট এটা গুরুত্বপূর্ণ একটা রিঅ্যাকশন। এখানে কি দেওয়া হয়, জিঙ্ক ডাস্ট দেওয়া হয়, জিঙ্ক ডাস্ট, আর দেওয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর 50% ইথানল, 50% ইথানল। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা এইচএসও এসছে। এখানে কি হয়, একটা অক্সিজেন বেরিয়ে যায়, তার জায়গায় দুটো হাইড্রোজেন ঢোকে, তবে এটা হচ্ছে কি একটা মৃদু বিজারণ, ঠিক আছে, এখানে দুখানা অক্সিজেন বেরোচ্ছে না, একটা অক্সিজেন বেরোচ্ছে, তার জায়গায় দুটো এইচ ঢুকছে, আর এটার নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। ওকে, পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটা আছে অ্যালকিল আইসোসায়ানাইড, কি দেওয়া আছে, অ্যালকিল আইসোসায়ানাইড, সেখান থেকে বানাতে হবে অ্যামিন, এখান থেকে বানাতে হবে অ্যামিন। তো কি করব, এখানে যেটা লাগবে হচ্ছে গিয়ে জল নেব হচ্ছে 2 মোল, আর ডাইলিউটেড HCl নেব, ডাইলিউটেড অ্যাসিড নিলে কি হবে, এই আর এর সঙ্গে যে এনটা আছে, এই এন এর মধ্যে দুটো হাইড্রোজেন ঢুকবে, আর যে সিটা আছে ওটা অক্সিডাইজ হবে এবং ফর্মিক অ্যাসিড বানাবে, HCOOH। তাহলে যদি কোনো আইসোসায়ানাইড থেকে অ্যামিন বানাতে হয়, তাহলে তার মধ্যে 2 মোল অফ ওয়াটার আর দিতে হবে ডাইলিউটেড HCl, তাহলে এনটা NH2 হয়ে যাবে, আর সিটা ফর্মিক অ্যাসিড তৈরি করবে। তারপরের কোশ্চেন আছে, এটা গ্রিগনাট রিএজেন্ট, এই টোটাল পার্টটাকে আর ধরে নাও, তার সঙ্গে Mg আর Cl আছে, তার মধ্যে দেওয়া আছে কি ClCN, ঠিক আছে। তো এখানে কি হবে, এই যে অ্যালকিল গ্রুপটা আছে, এই অ্যালকিল গ্রুপটা সায়ানাইডের সঙ্গে রিঅ্যাক্ট করবে, তৈরি হবে RCN, অ্যালকিল সায়ানাইড। আর কে কে পড়ে আছে, আর পড়ে আছে হচ্ছে গিয়ে MgCl, এটা Cl এর সঙ্গে রিঅ্যাক্ট করবে, তাহলে বানাবে কি MgCl2। তাহলে ঠিক একইভাবে এখানে গ্রিগনাট এটা আছে, তাহলে আমরা কি রিঅ্যাক্ট করব, আমাদের রিঅ্যাক্ট হবে CH3 তার সঙ্গে লেগে যাবে কে CN, আর এখানে কি ছিল MgCl2 তৈরি হবে। ওকে, সিম্পল রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আরেকটা রিঅ্যাকশনও আছে সায়ানোজেন দিয়ে, দেখো
আচ্ছা, এইটার একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেখানে CH2NH2 টা দেখো এখান থেকেও দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, এখান থেকেও দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে। তাহলে এটা কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। কে করবে এটা? কপার করবে। কপার চূর্ণ বা কপার ডাস্ট 300°C হাইড্রোজেনটাকে বার করে অক্সিডেশন করছে, সবকটা হাইড্রোজেনকে বের করে দেবে এবং তৈরি করবে 2H2, ঠিক আছে, এবং তৈরি হবে সায়ানাইড। তো প্রাইমারি অ্যামিন থেকে সায়ানাইড বানাতে কপার চূর্ণ 300°C। নেক্সট কোশ্চেন টেস্ট পেপারে এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাকে বলে সায়ানোজেন। সায়ানোজেন, এইখানে কি হয়? দুটো সিএন লেগে আছে একসঙ্গে, এখানে দুটো সিএন লেগে আছে, দুটো সিএন লেগে আছে এইভাবে, দুটো সিএন, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা গ্রিগনাট অ্যালকিল গ্রুপ। তো কি করবে? এখানে গ্রিগনাটটা হচ্ছে CH3 হোল থ্রাইস C, তার সঙ্গে একটা সিএন লেগে যাবে, আর বাকি যে MgClটা আছে তার মাঝখানে সিএন ঢুকবে আর Cl ঢুকবে। একই কনসেপ্ট। আগে যে রিঅ্যাকশনটা করলাম, আগের রিঅ্যাকশনটা দেখো, এই যে এখানে কি সিএন ঢুকে Clটা বেরিয়ে গেছিল, আর এইখানে দেখো একটা সিএন ঢুকে আরেকটা বেরিয়ে গেল, ঠিক আছে। সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তো এই কোশ্চেনগুলো সবাই ভালো করে করবে, সব টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন।